একটি শান্ত ও শান্তিপ্রিয় আশ্রম। গাছের ছায়ায় গুরু বসে আছেন আর তার চারপাশে শিষ্যরা। হঠাৎ এক কিশোর শিষ্য কৌতূহলী চোখে গুরুবরকে প্রশ্ন করল, গুরুবর, আমরা তো প্রতিদিন বেদপাঠ করি, কিন্তু এই বেদ কবে প্রথম রচনা হয়েছিল? এর শুরুটা কোথায়, কিভাবে এই মহান গ্রন্থের রচনা হলো? এই প্রশ্নগুলো আমার মনকে সব সময় বিচলিত করে রাখে। কৃপা করে আমার মনকে শান্ত করুন গুরুবর। গুরু মৃদু হেসে উত্তর দিলেন, বৎস, এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের হাজার হাজার বছর পেছনে চলে যেতে হবে। যে সময়ে এই বেদ রচনা হয়েছিল ঠিক তারও আগে, সেই প্রাচীন বৈদিক কালে, যখন মানুষ লিখতে জানত না, যখন গুরু শিষ্যের কানে মন্ত্র বলতেন আর শিষ্য সেই মন্ত্র বারবার আবৃত্তি করে মুখস্থ করতেন, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে এভাবেই শুনে শুনে মনে রাখত এই অমূল্য বেদের জ্ঞান। আর এই প্রথাগত ধারাকেই বলা হতো শ্রুতি, অর্থাৎ যা কানে কানে শুনে মনে রাখা হয়। বেদের জ্ঞানকে প্রায় কয়েক হাজার বছর ধরে মানুষ শুধু শ্রুতি হিসেবেই মনে রেখেছে। তারপর যখন কিছু জ্ঞানী ঋষি মুখের বাণীকে বিভিন্ন বর্ণের মাধ্যমে লিপিবদ্ধ করতে শিখে যায়, তখন এই শ্রুতি একদিন রূপ নিল ভারত তথা গোটা বিশ্বের প্রাচীনতম গ্রন্থ বেদ রূপে। বেদের চারটি ভাগ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদ। ঋগ্বেদকে যেহেতু সবার প্রথমে লেখা হয়েছিল, তাই ঋগ্বেদকে বেদও বলা হয়। আর এই কারণে বিশ্বের সবচেয়ে প্রাচীনতম বেদ হল ঋগ্বেদ। প্রায় খ্রিস্টপূর্ব 1500 থেকে 1200 অব্দের মধ্যে, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মেরও প্রায় 1200 থেকে 1500 বছর আগে, প্রথম ভারতের আর্যরা ঋগ্বেদ নামের এই গ্রন্থ রচনা করেন। যে গ্রন্থের জ্ঞানসম্ভার প্রথমে হাজার হাজার বছর ধরে, প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মুখে মুখে উচ্চারিত হয়ে এসেছে। এই বেদ গ্রন্থটি ছিল মানুষের প্রকৃতির সঙ্গে গভীর সম্পর্কের প্রতিচ্ছবি। তখনকার দিনে মানুষ প্রকৃতিকে দেবতা রূপে কল্পনা করত, তাই ঋগ্বেদে বর্ণনা পাওয়া যায় সূর্যের প্রণামী মন্ত্র, অগ্নির প্রতি আহ্বান, ইন্দ্র ও বরুণের জয়গান, আর প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা। একবার ভাবত সেই যুগের কথা, যখন কোনো কাগজ ছিল না, কোনো কলম ছিল না, তবুও হাজার হাজার শ্লোক যথাযথ ছন্দ, সুর আর ব্যাকরণ সহকারে প্রজন্মের পর প্রজন্ম ধরে বেদের জ্ঞান মুখে মুখেই বেঁচে ছিল, যা ছিল এক অসাধারণ স্মৃতিশক্তির পরিচয়, যা আসে সাধনা, ভক্তি আর সঠিক নীতিশৃঙ্খলার মাধ্যমে। গুরুবর আরও বললেন, যেখানে আমরা আজকাল এক লাইনের কবিতা ঠিকমতো মনে রাখতে পারি না, আর তখন তারা হাজার হাজার মন্ত্র অক্ষরে অক্ষরে মুখস্থ রাখত। তাই বেদ শব্দের মানে হল জ্ঞান, আর সেই জ্ঞানের প্রথম ভিত্তি রাখা হয়েছিল ঋগ্বেদ নামক মহান গ্রন্থে। এই মহান গ্রন্থে শুধু দেবতার প্রার্থনা নয়, আছে সমাজ, ন্যায়, নীতি, পরিবার, চিকিৎসা আর জীবনের নানা দিক সম্পর্কিত ইঙ্গিত। এই ঋষিবেদে বর্ণিত মন্ত্রগুলোর রচয়িতা ছিলেন তখনকার দিনের বড় বড় ঋষিগণেরা। তারা প্রথমে প্রকৃতির সঙ্গে আত্মাকে একাত্ম করতেন, তারপর ধ্যান ও যোগের মাধ্যমে তাদের মনে যে সত্য উদ্ভাসিত হতো তাই পরিণত হতো মন্ত্রে। এই কারণেই প্রতিটি মন্ত্রের আগে বলা হয় ঋষি ছন্দ দেবতা। ঋগ্বেদ শুধু একটা ধর্মগ্রন্থ নয়, এটা মানব সভ্যতারও সূচনা বটে, কারণ এখানে আছে প্রকৃতিকে বাঁচানোর শিক্ষা, ন্যায়ের পথে চলার উপদেশ, আর মানুষের ভেতরে দেবত্বকে খুঁজে নেওয়ার আহ্বান। এরপর শিষ্য আবারও বিস্মিত হয়ে বলল, গুরুবর, তাহলে ঋগ্বেদই কি বিশ্বের প্রথম গ্রন্থ? গুরু হেসে উত্তর দিলেন, হ্যাঁ বৎস, ঋগ্বেদকেই বলা হয় বিশ্বের প্রাচীনতম সাহিত্য, কারণ হাজার হাজার বছর ধরে এই ঋগ্বেদ আমাদের সমগ্র মানব সভ্যতাকে জ্ঞানের আলোয় আলোকিত করে এসেছে। গুরুবর সবশেষে বললেন, বৎস, মনে রেখো, যে জাতি তার মূল শিকড়কে চিনতে পারে, তাদের পুরনো ইতিহাসকে জানতে পারে, সেই জাতি কখনো অন্ধকারে হারিয়ে যায় না। ঋগ্বেদ হলো আমাদের সেই মূল শিকড় আর প্রথম জ্ঞানের আলো। তাই মানুষ যতই আধুনিক শিক্ষায় শিক্ষিত হোক আর যতই পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হোক, বেদের জ্ঞান
তার মধ্যে না থাকলে তার জীবন অসম্পূর্ণই থেকে যাবে। বেদ আমাদেরকে শেখায় কিভাবে বড়দের সম্মান আর ছোটদের স্নেহ করতে হয়, কিভাবে স্থান, কাল, পাত্রভেদে নিজেকে সঠিক উপায়ে উপস্থাপন করতে হয়, কিভাবে পরিবার, সমাজ ও নিজের মাতৃভূমির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে হয়, কিভাবে সকল জীবের প্রতি করুণাময় হতে হয়, কিভাবে নিজের আত্মাকে পরমাত্মার সঙ্গে মিলন ঘটাতে হয়। এই সবকিছু শোনার পর শিষ্য নতমস্তক হয়ে গুরুবরকে প্রণাম করল আর বলল, গুরুবর, আপনি আজকে আমার শুধু চোখ খুলে দেননি, আমার আত্মাকেও শান্ত করে দিয়েছেন। আমি কথা দিচ্ছি গুরুবর, আজ থেকে বেদ পাঠই হবে আমার জীবনের প্রথম শিক্ষা, প্রথম জ্ঞানের আলো। বন্ধুরা, আমরা চেষ্টা করি সমাজে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে, শিক্ষা, সংস্কৃতি আর সত্যের সঠিক দিশা আপনাদের সামনে তুলে ধরতে। হয়তো এই কারণেই আমাদের ভিডিওগুলোতে সবসময় প্রচুর লাইক, কমেন্ট বা সাবস্ক্রাইব পায় না। তবুও আপনাদের সামান্য সহযোগিতা আমাদের জন্য অমূল্য। আপনাদের ভালোবাসা আর সমর্থন পেলে আমরা আগামী দিনে আরও শক্তি আর উৎসাহ পাব জ্ঞানের এই আলোকে আরও দূরে, আরও মানুষের কাছে পৌঁছে দিতে। তাই অনুরোধ করব, ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিওটির পরে সনাতন ধর্মের আসল অর্থ এই ভিডিওটি দেখতে পারেন। আপনার চিন্তাধারার সম্পূর্ণ পরিবর্তন করিয়ে দেবে এই ভিডিওটি। এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে।